আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কী রেসিপি সেটা হচ্ছে দেখে বুঝতেই পারছেন হয়তো। হ্যাঁ, গার্লিক চিকেন। তো গার্লিক চিকেন বানানোর জন্য মানে বাটার গার্লিক চিকেন বানানোর জন্য এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 15-16 কুচি রসুন আর একটু আদা ভালো করে পেস্ট করে আর চিকেনে মাখিয়ে নেবো। এখানে আছে 500 গ্রাম চিকেন উইথ বোনলেস নিয়ে নিই, আপনারা চাইলে বোনলেস দিতেই পারেন। আর একটু গোলমরিচ নুন দিয়ে ম্যারিনেট করে 15-20 মিনিটের মতন রেখে দিয়েছি। আরও বেশি রাখলে বেশি ভালো হয় ম্যারিনেট করে। ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটু বাটার আর একটু সাদা অয়েল দিয়ে এবারে ভেজে নেবো। যেহেতু বাটার গার্লিক চিকেন, তো বাটার এবং গার্লিকের দুটো ফ্লেভারটাই থাকতে হবে এবং দুটো ফ্লেভার একসঙ্গে খুব ভালো লাগে গার্লিক এবং বাটারে। তো ভালো ভেজে নিয়েছি, এরকম ব্যাচ হিসাবে ভেজে নেবো, একটু গোল্ডেন ব্রাউন করে, খুব ডিপ ফ্রাই করার দরকার নেই। এই যে দেখুন এরকম করে ভেজে নিয়েছি। নিয়ে এবারে ওই তেলের মধ্যেই আরেকটু বাটার দিয়ে দিয়েছি ডুমডুমো করে কাটা পেঁয়াজ, যেরকম আর কি চিলি চিকেনের পেঁয়াজ কাটে ওরকম করে পেঁয়াজটা একটু ফ্রাই করে দিয়ে দেবো রসুনটা যে যার আন্দাজ মতো বা স্বাদ মতন দেবেন। আমি একটু রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে বলে আমি একটা বড় রসুন একদম কুচি করে দিয়ে দিয়েছি। রসুনটা একটু জাস্ট নেড়ে চিকেনটা দিয়ে দেবো, কেন রসুনটা বেশি ভাজলে পুড়ে যাবে এবং ফ্লেভারটা চলে যাবে। চিকেনের মধ্যে পুরো রসুনের ফ্লেভারটা থাকলে তবেই বাটার গার্লিক চিকেনটা ভালো লাগে। আর এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, যেহেতু এখানে পেস্ট কিছু নেই, তো ওই জন্য একটু থিকনেস আনার জন্য এখানে হাফ চামচের কম কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে একটু সাদা জলে গুলে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে নাচবো, নেড়ে তারপরে ওর থেকে একটু নুন দেবো, কেন সেই ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম। আবার উপর থেকে একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, কেন এখানে ঝাল বলতে তেমন কিছুই দিইনি, ওই জন্য গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি, ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটাও চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে তাই দিয়েছি। আর বাটারটা আর একটু দিয়ে দিলাম হাফ চামচের মতন উপর থেকে দিয়ে, ব্যাস একদম রেডি হয়ে গেছে। এবারে সার্ভ করে দেবো। আর এটা কিন্তু রুটি, পরোটা, নান এইসবের সঙ্গেই ভালো লাগে। তাই দেখুন আমি সার্ভ করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খুবই ছোটো চটজলদি রেসিপি, ভালো লাগলে করে খান। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে, ততক্ষণের জন্য সকলকে রাধে।